হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পাহাড় কোলে কুসুমকলি। নিয়ে আসছি প্রতিদিনের মতো আজকে আবারও একটি নতুন ব্লগ ভিডিও। তো নমস্কার বন্ধুরা, আমি হেমলতা পাহাড় কোলে কুসুমকলির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। কম বেশি অনেকেই দেখে থাকবেন, আমি প্রতিটি ভিডিও বেশিরভাগই ভিডিও আমি আমার হোমস্টের মধ্যেই করে থাকি। আজকে আবার একটা নতুন ভিডিও তুলে ধরলাম আপনাদের মাঝে। বিপত্তারিণী পূজা উপলক্ষে আমার হোমস্টের বাগানের মধ্যে আমি ফুল তুলছিলাম। হঠাৎই মনে পড়লো আমাদের এই বিপত্তারিণী পূজা গ্রাম বাংলার পরিবেশে কম বেশি প্রতিটি নারী করে থাকে, আমিও করে থাকি। তো আমার যতটুকু জানা, এই বিপত্তারিণী পূজাতে লাগে সব থেকে বেশি প্রয়োজনীয় যে জিনিসটা, সেটা হচ্ছে 13 রকমের ফল আর 13 রকমের ফুল। 13 রকমের ফল আর 13 রকমের ফুল না হলে কিন্তু মা বিপত্তারিণীর পূজা কোনো মতেই সম্ভব নয়। তো আমার বাগানে অনেক ধরনেরই ফুল রয়েছে, তার মধ্যে আমি চেষ্টা করলাম 13 রকমের ফুল সংগ্রহ করার, কিন্তু যতটা সম্ভব আমি তুলে নিলাম। বাগানের সমস্ত কোটাই ফুল যা যা ছিল সব একটি ঝুড়িতে করে আমি ফুলগুলো সব তুলে নিলাম। আর আমার হাতে যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি উপহার স্বরূপ পেয়েছি একজনের কাছ থেকে। আর এই বিপত্তারিণী পূজা উপলক্ষে এই ঝুড়িটি আমি প্রথম ব্যবহার করলাম। আমার ভিডিও অনেকের হয়তো ভালো লাগে, আবার অনেকের হয়তো ভালো লাগে না। তো কার কীরকম পছন্দ তা হয়তো আমি জানি না, কিন্তু আমি যেরকমভাবে ভিডিও বানাই আমি সেরকমই ভিডিও বানাই। বেশিরভাগ ক্ষেত্রে আমি কিন্তু আমার হোমস্টের ব্যাপার নিয়েই আলোচনা করে থাকি। সঙ্গে আরও বলে থাকি যে আমাদের এই পুরুলিয়াতে পর্যটন হিসাবে যে কতগুলো স্পট রয়েছে, সেই স্পট কিছু সময় তুলে ধরার চেষ্টা করি। কিন্তু বেশিরভাগ সময় আমার হোমস্টের প্রতিটি জিনিস আমি তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝখানে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা পুরো হেজ দিয়ে তৈরি করা হয়েছে। হেজের কাটিংগুলোও কিন্তু আমরা নিজের হাতেই করে থাকি। তো আমাদের হোমস্টেতে কতগুলো রুম আছে বা কীরকম পরিষেবা পরিবেশ আছে, সে সকল বিস্তারিত বিষয় তো আপনাদেরকে আগেই জানিয়েছি। তো সেগুলো আবার নতুন করে বলার কিছু নেই, সবাই জানেন মোটামুটি। আর ফুলের কথা যদি বলা হয়, তাহলে ফুল তো বাগান সাজানোর জন্য অত্যন্ত জরুরি একটা জিনিস, যা না থাকলে কিন্তু বাগানটা সাজবেই না। আর সোমবার বৃহস্পতিবার আমি যেহেতু পুজো পার্বণ একটু করে থাকি, তো আমার ফুলের একটু বেশি প্রয়োজন হয়। তো অন্যের বাড়ির থেকে নিয়ে আসার থেকে আমি মনে করি যে ওটা আমার নিজের বাগানেই যদি আমি ওটা তৈরি করতে পারি, বা আমার নিজের বাগান থেকেই যদি আমি তুলতে পারি, তাহলে কিন্তু আমার আরও বেশি আনন্দ লাগবে। আমি সেই সঙ্গে আপনাদের সঙ্গে 2-4টা ভিডিও শেয়ার করতে পারবো। কিন্তু দুঃখের বিষয় একটাই, যে যাই হোক আমি কষ্ট করে সমস্ত কাজ নিজের হাতে করে থাকি। এবার সেই কাজের ফাঁকে হয়তো একটু আধটু ভিডিও করে থাকে, কিন্তু সেটা অনেকের পছন্দ হয় না। তো সবার প্রথমে আমি বলবো, আপনাদের যাদের পছন্দ হয় তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যাদের আমার ভিডিও পছন্দ নয় তারা স্কিপ করে এড়িয়ে যাবেন। কিন্তু দয়া করে কেউ ভুলভাল কমেন্ট করবেন না। ফেসবুকের মাধ্যমে একজন দাদাভাই কমেন্ট করেছেন যে তোমার ভিডিও একদম ফালতু, একদম বেকার লাগে, তুমি ভিডিও পোস্ট করো না। তো আমার ভিডিও হয়তো আমি বলবো আপনার হয়তো পছন্দ নয়, সবারই যে পছন্দ হবে না তা আপনি কি করে জানলেন? তোমার চেহারা একদম বেকার, তুমি ভিডিও পোস্ট করো না। তা আমি বলছি, ভাই আমার চেহারার সঙ্গে আমার ভিডিওর কি সম্পর্ক? কেন ভিডিও করতে গেলে কি চেহারা সব থেকে বেশি দরকার? অনেক মানুষ তো নিজের কাজ হিসাবেও ভিডিও পোস্ট করে, তাই না? তা আমিও তো বেশিরভাগ ক্ষেত্রে আমার সেই কাজগুলো তুলে ধরার জন্যই আমি ভিডিও পোস্ট করে থাকি। তাহলে সেখানে তো আমার চেহারার কোনো মিল থাকার কোনো কথা নয়, বা চেহারার কোনো প্রয়োজন বলে আমি মনে করি না। যেখানে আমি পরিশ্রম করব সেখানে সফলতা পাবো। চেহারা দেখিয়ে আমার তো সেখানে কোনো লাভ নেই, সেখানে তো আমার পরিশ্রম দরকার না। তো যাই হোক, নিজের বাগান থেকে ফুল সংগ্রহ করে ভোগ মিষ্টান্ন দিয়ে মা বিপত্তারিণীর পূজা সম্পন্ন করলাম। বাড়িতে এসে মা বিপত্তারিণীর আশীর্বাদ স্বরূপ লাল সুতা স্বামী, সন্তান, শাশুড়িমা সবাইকে পরিয়ে দিলাম। বড়দের কাছ থেকে আশীর্বাদ নিয়ে মা বিপত্তারিণীর প্রসাদ গ্রহণ করে আমি আমার আজকের মতো উপবাস সম্পূর্ণ করলাম। আর মা বিপত্তারিণীর কাছে এটুকুই প্রার্থনা করলাম, আমার ছোট বড় সমস্ত বন্ধুদেরকে যেন ভালো রাখে। জয় মা বিপত্তারিণী। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।